5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কিন্তু রমাদানের রোজা টিকানোর জন্য শুধু তারাবি পড়ে। আরো উদ্দেশ্য আছে যে তারাবি যদি না পড়ি, তারাবিতে অনেক লোক আসে, যদি আমাকে না দেখে মনে করবো আমি রোজায় রাখি না, এই জন্য তারাবিতে যাই। বাট সারাদিন তারাবিও যদি না পড়ি তাহলে কেমন লাগে, এই জন্য তারাবিতে আসেন না, এরকম হলে হবে না। আপনার ওয়াইফ বা বাড়িওয়ালি বলতেছেন, আরে তুমি অন্তত তারাবিটা মসজিদে গিয়ে পড়ো, সারাদিন তো সালাত পড়ো না, তারাবিটা পড়ো, এই জন্য আপনি মসজিদে আসছেন, আপনার এই তারাবি আদায় হবে না। হাদিসে কি বলছেন? মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত দুইটা। একটা হলো ঈমান, আগে নিজের ঈমান ঠিক রাখতে হবে ঈমানের সহিত। 2 ইহতিসাবান, সওয়াবের আশায়, আল্লাহ প্রতিদান দিবেন এই আশায় আপনাকে মসজিদে আসতে হবে। মানুষ খুশি করা, মানুষে বলছে, মানুষ কি বলবে, অথবা রোজা রাখলাম যদি তারাবি না পড়ি কেমন হবে, এই চিন্তা করে তারাবি সালাতে আসা যাবে না। আসতে হবে 5 ওয়াক্ত সালাতে যেমন আসবেন স্বাভাবিকভাবে, তারাবিহের সালাতে আপনাকে স্বাভাবিকভাবে আসতে হবে। কারণ 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব আগে দিতে হবে। 5 ওয়াক্ত সালাত যথা সময়ে সঠিকভাবে যথা পদ্ধতিতে আদায় করতে হবে, সালাতই আপনাকে মুক্তি দিবে। সালাত আপনাকে মুক্তি দিবে। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস